এখন দেখবেন স্মৃতিকথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্মৃতিকথা অনুষ্ঠান লইয়া আজকে আইসি আমরা মৌলভীবাজার খাদির গাঁও এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি, খুব একসময় ছাত্রনেতা, একসময় এই মৌলভীবাজার আপনার রাজনীতি কর্তা, কলেজের অনেক অবদান তার আছে। এখন বয়সের কারণে তাই একজন আবার সামাজিক ব্যক্তি, তার লগে আমরা পরিচয় করে দিমু। আমার ঠিক পাশে আসেন সৈয়দ জহির হাসান, আমরা জহির মামা হইয়া পরিচিত, আমার বিশেষ করে মামা। প্রিয় দর্শক, আমরা তার কাছ থেকে কিছু স্মৃতি আমরা জানবো, কিছু এই তান সম্বন্ধে কিছু জানবো, এবং আপনারা অবশ্যই অনেকেই তানকে চিনই। তাই বর্তমানে আমেরিকার প্রবাসী আছেন। আসসালামু আলাইকুম জহির মামা, ভালো আছেননি? ওয়ালাইকুম আসসালাম বাগনা সোহেল। জি, আমি আপনার লগে একটু কথা বলি, আমার লগে বইয়া মাতৌকা। মামা, আমি আপনার কাছে আজকে 2-3টা স্মৃতির কথা আমি জানবো। আপনি কত সালে মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন? আমি বাংলাদেশে আমরা প্রথম ব্যাচ 1972 ইংরেজিতে আমি মেট্রিক পাস করছি। 72 পয়লা ব্যাচ বাংলাদেশ। বাংলাদেশে 72 কোথায় কোথায় 72 যদি মেট্রিক পাস করেন, নিশ্চয়ই মুক্তিযোদ্ধার লগে জড়িত আসলেন? অবশ্যই। তেমন স্কুল যেটা উড়িয়া গেল গিয়া, জি। এই স্মৃতিটা তো বুঝতে পারতাম না। 2টা স্মৃতি স্বাধীনতার। পয়লাটা হইল কলমদর মিয়ারারে যে মারছে ফুলের উপরে, জি, এই ঘটনাটা আমি প্রত্যক্ষদর্শী। জি। আমি ওইবার থাকি, তখন আমার আব্বা তো সরকারি পৌরসভার চাকরি করতাম। জি। আমি কর্দমাটা থেকে আমার আম্মা সহ আমরা আইছি, তখন শিরিষ গাছ আছিল ওভারের ফুলের তোলে। এটা তুমি কেউরে জিকাইলে পাইবা। ওভারের ফুল উঠবার আগে বড় ফুরিয়েও শিরিষ গাছের নিচে চেকপোস্ট আছিল। কোনো তারা আমরা আমার ইয়া উপরে আনছে, আনিয়াও তখন কলম জনবাই আর তার চাষারে ফুলের উপর থেকে গুলি করে আনিছে। বলে যে সিনটা আজ পর্যন্ত বুঝতাম পারছি না। তুমি যখন বাইক না এমন এক জায়গা তার দিছ। আর 2 নম্বর হইল, আমরা কুকাবাই উঠছিল গভর্নমেন্ট স্কুলে, আমরা সামসর উডোর, আমরা খুবই বড় ভাই মুক্তিযুদ্ধ আসলা। আমি তান্ডে দেখার লাগি গেছিলাম। আমি 1:30টার সময় আব্বার সাইকেল লইয়া গিয়ে স্কুলে দেখিয়া আমি বাড়ি আইছি। আমি বাড়ি আই সময় আজিজ মামার মসিন চাচা গিয়া আমারা গেইটো আমার লোক দেখা হয়েছে। আমি আইছি, আমার বাড়ির উঠানো আইয়া বাইক না উবাইছি আর বম ফাটছে। এটা তো আমরা সময়ও কম একটু 2-3টা জিনিস জানতাম সেটা। আর কলেজ জীবনে আপনার এমন কোনো বন্ধু কি এমন কোনো সঙ্গীরে আপনি আড়াইছেন যার কথা আপনার এখনো আপনার মনের মাঝে এই জাগে, যাদের কথা আপনার বেশি মনে জাগে, এখনো তাদের নিয়ে আপনি স্বপ্ন দেখেন, তারা থাকলে এই ধরনের কারা আছেন ভাই? না, তুমি তো জানো আমার একটা ছোট ভাই আছে জায়েদ মামা, তুমি তার চিন্তায় আমরা ফিটাফিটি আসলাম একলগে, আমরা লেখাপড়া একলগে, কলেজ লাইফ একলগে। হে আমার একমাত্র বন্ধু, ভাই, সব কিছুই আছে। 2006 ইংরেজিত কাতার স্ট্রোক করিয়া মারা যায়। আজ পর্যন্ত তার 3টা ছেলে আছে, এগুলা সিলেটেরা এস্টাবলিশড হয়ে গেছে। বড় ছেলেটা তার বউরে লইয়া গেছে কি কানাডার। তার কথাটা আমি আজ পর্যন্ত বলতাম পারছি না, আমার লোকেই আছে। এটা একটা স্মৃতি। অবশ্যই। আপনার জিনিস আপনার একটা জিনিস আমি এটা খুব কিছুদিন আগে আপনি খুব কষ্ট করছেন, এবং এই বিষয়টা সারা নিউজের মাধ্যমে, সংবাদের মাধ্যমে আপনার একটা এই আপনার পৈতৃক সম্পত্তি, আপনি যেটা আপনার পাওনা, এটা থেকে আপনারা বহুদিন আপনারা এটার থেকে এই বঞ্চিত আসলা। ইনশাআল্লাহ কেস মহদ্দমানের মাধ্যমে এই জিনিসটা আবার পাওয়ার জন্য অনেক কষ্ট করছেন, অনেক স্মৃতি আছে, অনেকে এটা সংবাদের মাধ্যমে প্রচার হয়েছে, এটা সত্যিটা লুকানোর কিছু নাই। তো এই সম্বন্ধে যদি একটু কইতা একটু। না, তুমি তো এবার করিতা সব জানো। তুমি পয়লাই আমার কাছে আইসলা এবং তুমি একটা নিউজও করছিলা, যেটা আমার এটা দুনিয়াতে এটা প্রচার হয়েছিল। থ্যাংক ইউ তোমার। এই চ্যাপ্টারটা আমি মারতাম যাই না। আমার চাচাই তো 1987 ইংরেজির তাই না আমার এই বাড়িঘর দখল করে। এ সময় আমি বিদেশ, তাই তখন মেয়র। এই যে লাগাতার চলতে আছে, এরপরে তো এই মামলা মোকদ্দমা জানো তো, তাই নিয়ে বেড়া করলা, বন্দুক গুল্লি সবটাই তো জানো। এখন পর্যন্ত আমরা আছি, এখন তারা হাইকোর্টও আপিলও আছে। এই ভেরি রিসেন্ট আমি তো টিকিটও করছিলাম, যাইতাম গিয়ে, এরপরেও পারছি না। আগামী হয়তো জুলাই মাস বা অগাস্টের ভিতরে আমরা হাইকোর্টে একটা ফায়সালা হয়ে যাবে। তবে একটা কথা ভাই, না, তুমি তো এখানে বালা করি জানো, ছোটোবেলায় তো গেছিল আমরা সম্পত্তির অনর্থক তারা জোর করিয়া তারার একটা কথা রাইট। 1950-60 দশক, আমার এই কথাগুলো বয়স্ক যারা মানুষেরা বিশ্বাস করবো। 50 থেকে 60 দশকের সময় এই শহরের উপরে আনকার আলী, আশ্রম আলীর উপরে টাকা পয়সা খেয়ে আসেন।
এই শহরের মালিক তারাই আসলাম ও সময়ই তারা আমরা এই সম্পত্তিটারে বইন তো আনকার আলী আশরাফ আলীর বই নানি আমরা দাদি এই সুবাদিতে তারাই সম্পত্তিটা দেখাশোনা করতো আর আনকার আলী সবার একটু লুপ হয়ে গেছিলো বলি সম্পত্তিটা তখন ওই বায়ান্নর রেকর্ড করাইলেই এই যে আমরা সম্পত্তিটা কিন্তু আমরা তো জায়গাতেই আসলাম এখনও আছি আল্লাহ যদি হক থাকে বা দোয়া করিও তুমি এমন একটা প্রশ্ন করছো আমরা হক এইটা করি আমরা ঘটনা পাইতাম সত্য, কারণ ঘটনা সত্য এটা। আমার বাপ দাদা যতক্ষণ লেখাপড়া করে গেছে বুঝবো ততক্ষণ দেখছি যে বাবারও কোনো দলিল নাই দাদারও কোনো দলিল নাই ফুদ্দাদারও কোনো দলিল নাই সম্পত্তিটার আনতা দিয়ে লিলামত তুলিয়া আনতা দিয়ে এটা দলিল করিয়া সম্পত্তিটা তাই 40 বছর ধরে খান এখন তো আপনারা নিয়ে- আল্লাহর ঘুম আমার দখলে আছে আমরা আছি না, বাস সত্য করে সত্য তো সত্য অবশ্যই, জয় হয়, সত্য অবশ্যই, জয় হয়, আর আপনার একটা জয় কথা- হয়েছে। আচ্ছা আমরা এই প্রসঙ্গ থেকে দেখি জয় এটা মানুষে আলহামদুলিল্লাহ। জানে আপনার এই মৌলভীবাজার যখন ছাত্র রাজনীতি করতাম সবচেয়ে মৌলভীবাজারের বেস্ট ফ্রেন্ড আপনারা গ্রুপও শেষে আছেন জয়জন আছে আপনার এটা কিন্তু মৌলভীবাজার অনেক দুনিয়াত নাই অনেক বিদেশ নাই, আবার নাই। আমার দুই একজন আছে বেশিরভাগই হয় এই তো একটু নামক আছে। গতকাল একজনে পাইছি পুরানা মানুষ তুমি চিনবাই আমরা যে সৈয়ালপুরের বকুল ভাই হ্যাঁ জি, জি, আচ্ছা জি, বকুল ভাই মিলিয়া বহুত আরাম পাইছি এবার যে সাচ্ছু দুলাল জি বুঝছেন এটা যদিও তারা ভিন্ন ধর্মে আমরা জাসদ করি তারা ছাত্রলীগ করছে কিন্তু তারা লোক আমরা Friend circle। হয় ইকর হেলাল। ইকর হেলাল তারপরে তুমি এবার দিয়েছেন ভাই ওই যে খৈরুলে নামুল জি। পিছিয়ে তোমার এলাকার বা খৈরুল নাম ছিল জি, না জি, আনিবা জি, জি। এটা আমরা এক লোকের ছাত্র জি জি বুঝছেন আচ্ছা আমরা এখন শেষ পর্যায়ে জি, জি, আমরা জি। অনুষ্ঠানটা প্রিয় দর্শক আমরা আসলে অনেক কত সময় সময় প্রচার করলি ভাই আমার জি তো মামা না এটা একটা টকশো স্মৃতি কথা আমরা পুরানা স্মৃতি আপনার কত স্মৃতি সময় মানুষ উনবনি জি অবশ্যই অবশ্যই মানুষ শুনবো মানুষ আচ্ছা। দেখবো আমরা দর্শকরা অবশ্যই দেখবো আপনি দর্শক উদ্দেশ্য আপনারা এখন এই মুহূর্তে যারা দেখরা দেশে বিদেশে তারা উদ্দেশ্যে দুইটা কথা কইলেন কিন্তু আমরা শেষ করলাম এরা যদি অত সময় আমরা এটা ধৈর্য ধরে ইয়া যদি হুনিয়া থাকে তাহলে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ফুলের শুভেচ্ছা জীবনটা আমার বড় কঠিন একটা জায়গাতে ইয়া দাঁড়াইছে লাস্ট টাইম কদিন বাঁচবো জানি না যেদিন আছেন দোয়া করবো আমার লাগে আমি লাস্ট একটা পজিশনের মাঝে আছি আগামী মাসে আমার টিকিটও করে আমেরিকার যেতাম তবে আশা করি আমার মুহূর্তে আল্লাহ বাংলাদেশের মাটির দিত দেশের মাটিতেই মরতাম চাই গ্রামের মানুষের এলাকার মানুষের মাঝে থাকতাম চাই আপনারা দোয়া করবো আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে ওনার মন্তব্য শুনলাম গল্প শুনলাম আমরা এই অনুষ্ঠান এই স্মৃতিকথা আমরা একজন প্রবীণ মানুষ লইয়া আমরা আগে আমরা এই অনুষ্ঠানটার গল্প শুনি গল্প কথা কই দেখব আগামী পর্বত আরেকজন সিনিয়র ব্যক্তিরা লইয়া আপনার সামনে তুলে ধরবো ভালো থাকুন সুস্থ থাকুন